তিনটি রেডি। খুব খিদে পেয়ে গেছে, কাল ডিনার করিনি, তাই এখন ব্রেকফাস্টটা চায়ের সাথেই করে নিচ্ছি। চিড়ের পোলাও বানিয়ে নিলাম আর এই গ্রিন টি। এখন বাজে সকাল 8টা। সবাইকে স্বাগত এনজয় রিনিতে। আজ নতুন বছরের প্রথম ব্লগ যাচ্ছে। গতকাল মানে 1 জানুয়ারিতে সারদা মাকে নিয়ে কিছু কথা বলেছিলাম, তাই ব্লগ বলতে আজ থেকেই শুরু হলো 24-এর জার্নি। দেখা যাক কতটা এগোতে পারি। আপনারা সবাই খুব ভালো আছেন আশা করি, সবাই খুব এনজয় করেছেন। এই নতুন বছরেও আপনারা আমার সাথে থাকবেন, এটাই আমি আপনাদের কাছে আশা করছি। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, কারণ আপনারাও আমার একটা ফ্যামিলি। যদিও ফ্যামিলিটা খুবই ছোট্ট, জাস্ট 1500 জনের সংসার আমার। 1543 মেম্বার্স অনলি। রেডি হয়ে গেছে, এখন খেতে শুরু করে দেই। আমি বললাম না, জোরদার খিদে পেয়েছে। 8টা বাজলো, তার মধ্যে ওই যে বললাম ডিনার করিনি, একই কথার পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে। আমার এই একটা বার্নারে রুই মাছ হচ্ছে ফুলকপি দিয়ে, আর এখানে হচ্ছে ওলকপি আর আলু দিয়ে একটা তরকারি। একটা দরকারি কাজে বেরিয়ে পড়তে হলো। আমি এখন দেশপ্রিয় পার্কের দিকে আছি। এখন রবীন্দ্র সরোবরে এসছি। কি সুন্দর করেছে, আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই। ব্যাক ক্যামেরায় না দেখলে না বুঝতে পারবেন না ঠিক। এই দেখুন, এই গাছটা কি সুন্দর না, কোনো পাতা নেই, গাছটা মরে গেছে, কিন্তু দারুণ একটা আর্টিস্টিক ব্যাপার। এখন কটা বাজে জানেন? 2টো বাজে। এদিকে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম একটু আপনাদের সাথে রবীন্দ্র সরোবরটাও ঘুরে নেই, মানে আমাদের লেক, যেটা ঢাকুরিয়া লেক। বেশ ভালো লাগছে, লেকে আসলাম কত বছর পরে, 2-3 বছর পরে একবার 5-7 মিনিটের জন্য এসেছিলাম, আর আজ আসলাম জাস্ট আপনাদের সাথে শেয়ার করবার জন্য। চলুন আবার ব্যাক ক্যামেরায় চলে যাই। এই দেখুন, যেই জায়গাটায় খুব সুন্দর সুন্দর জায়গা আসছে, সেই জায়গারই আমি ভিডিও করছি শুধুমাত্র আপনাদের জন্য।
একেবারে নিরিবিলি, নির্জন। এই সময়টা আসলে ফাঁকাই একদম। আর আমরা যেদিক দিয়ে ঢুকেছি সেদিকটা একদমই ফাঁকা দেখছি, ওই জন্য আরও ভালো লাগছে। এই সময় পাখির ডাকও বেশি শোনা যাচ্ছে না, দুপুরবেলা তো। দুপুরবেলার পাখির ডাক। এই যে এই একটা কি সুন্দর গাছ দেখুন, ওই যে ওইটা পত্রবিহীন শুষ্ক যেই গাছটা দেখলাম, এইটাও ঠিক সেরকম, কিন্তু এইটায় একদম সবুজের সমাহার, কিন্তু স্টাইলটাই ওরকমই আর্টিস্টিক। এই দেখুন এখানে একটা লাইট পোস্ট পড়ে গেছে। ঝিলটা, এই জায়গাটা দেখুন কি অসাধারণ লাগছে। আর লেকটা দেখা যাচ্ছে গাছের ফাঁকা দিয়ে, আর রাস্তাটা দেখুন। এইবার আমরা লেকের ধারে নিয়ে আসলাম আপনাদের। লেকটা কি অসাধারণ দেখুন, দারুণ মেনটেন করা, তাই না? একদম মন ভরে যায়, এত ভালো লাগছিল। আমার তো মনে হচ্ছিল আরো অনেকক্ষণ বসে থাকি, কিন্তু তখনও লাঞ্চ হয়নি, কিছু হয়নি, রান্না কিছুটা সেরে বেরিয়ে পড়লাম। একটা এমার্জেন্সি ছিল, সেই কাজটা হয়ে যাওয়ার বসে থাকি, সেই জন্যই আসা। খুব কম সময় ছিলাম, 15 মিনিট মতো ছিলাম। কি সুন্দর লেকটা দেখুন। দারুণ লেকটা না, জলের সামনে আসলেই বেশ ভালো লাগে। আসলে এখানটা একটু বসি, একটু বসলাম। এই যে ভিউজটা শুধু দেখুন, দারুণ না? এবার একটু ব্যাক ক্যামেরায়, জলের ওপর একদম গাছটা পড়েছে, দেখেছেন? চলুন এবার ফিরে যাওয়া যাক। 2টো বেজে গেছে, বাড়ি গিয়ে আবার লাঞ্চ করতে হবে, ভাত রান্না হয়নি, করতে হবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি কিছুমাত্র ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে।